আসসালামু আলাইকুম। কেমন আছেন প্রাণপ্রিয় বন্ধুরা? নিশ্চয় সবাই ভালো আছেন। দুই বন্ধুর গল্প শোনাবো আজকে। দুই বন্ধু খুব প্রাণপ্রিয় বন্ধু ছিল, অনেক বছর তাদের দীর্ঘ সম্পর্ক। তো এক বন্ধু যখন আরেক বন্ধুকে দাওয়াত করলো, সেই বন্ধুর বাড়িতে কিন্তু কাঁঠালের মৌসুম ছিল। তার বাড়িতে প্রচুর কাঁঠাল ছিল এবং কাঁঠালের সিজন ছিল। তখন এই বন্ধু অপর বন্ধুকে দাওয়াত করলো যে, ভাই, বউ বাচ্চা নিয়ে আমার বাড়িতে আসেন বেড়াতে, দেখা সাক্ষাৎ অনেকদিন থেকে হয় না, আসেন। তো বন্ধু আসলো, যেমন কথা তেমন কাজ। বন্ধুর দাওয়াতে বন্ধুর বাড়িতে আসলো অনেক দূর থেকে কষ্ট করে। আসার পরে খাওয়া দাওয়া পরে যখন বন্ধু আলাপ সালাপ করছে চেয়ারে বসে, তখন হঠাৎ নজর করে দেখে খাট বা পালঙ্কের নিচে বড় একটি কাঁঠাল, বিশাল বড় একটি কাঁঠাল। কাঁঠালগুলা কাঁঠালটি আপনার রেখে দিয়েছে খাটের বা পালঙ্কের নিচে। তখন ওই দাবতি যে বন্ধু আছে সে প্রশ্ন করলো, ভাই, যে বন্ধু যখন হঠাৎ নজর করে দেখে খাটের নিচে কাঁঠাল, তখন শরম ভুলে গিয়ে বলল, বন্ধু, এত বড় কাঁঠাল কি এখানে রাখছেন? পরে দেখে, নজর করে আবার ভালো করে লক্ষ্য করে দেখে কাঁঠালে বড় একটি রড ঢুকিয়ে দিয়ে রাখছে কাঁঠালের মুখের ভিতরে। কাঁঠালের যে মুদ্রাটা আছে, মুজি, কাঁঠালের মুজরি বরাবর রডটা ঢুকিয়ে রাখছে কাঁঠালের। তখন এই বন্ধু বলল, ভাই, কাঁঠাল তো দেখলাম সুন্দর, তো রডটা কেন ঢুকিয়ে রাখলো? তো এটা বুঝবা না, এটা পরে বলতেছি। পরে কাঁঠাল ভাঙলো, খাওয়া দাওয়া হলো। পরে বললো, বন্ধু, এই কাঁঠালের রডটা শিক ঢুকানের গল্পটা কি? ওই কাঁঠাল একটু খাসা ছিল, কম পুরো। তখন ভাবলাম তুমি হঠাৎ আসবে, এখন কাঁঠালের সিজন, যদি আমার বাড়ির একটা ফল তোমাকে না খাওয়াতে পারি তাহলে মনে কষ্ট লাগবে। তো এই রডটা গরম করিয়া তোমার বাবির সাহায্য নিয়ে এই শিকটা ভালো করে চুলায় দিয়ে আগুনে গরম হওয়ার পরে রডটা ঢুকিয়ে রাখছি এই কাঁঠালেতে, কাঁঠালটা ফেঁকে গেছে, এখন খেতে পারলাম। এই এই হচ্ছে টেকনিক। তখন অপর বন্ধু ভাবলো, আজকে তো দাওয়াত খাইলাম বন্ধুর বাড়িতে, সব কিছু ওকে মেহমানদারি করলো, এখন আমার বাড়িতে ওদিন দাওয়াত করি। অনেকদিন পরে আবার সেই বন্ধু, যেমন চিন্তা তেমন কাজ, বন্ধুকে দাওয়াত করে বসলো, আরে ভাই, আমার বাড়িতে আসো, এমনি এমনি। পরে বন্ধু আসলো। আসার পরে খাওয়া দাওয়া হলো। সে বন্ধুও কিন্তু পুনরায় এই বন্ধুর মতো তার বউ বাচ্চা নিয়ে আসছে। খাওয়া দাওয়া পরে বন্ধু আলাপ সালাপ করছে, চা পান খাচ্ছে। তখন হঠাৎ নজর করে দেখে পালঙ্কের নিচে বিশাল বড় একটি তরমুজ। ওই বন্ধুর ক্ষেতের কিন্তু তরমুজের সিজন, এই বন্ধুর বাড়িতে তরমুজ রেখেছে। বন্ধু বউ বাচ্চা নিয়ে আসছে, খাওয়াবে, মেহমানদারি করবে। তখন বন্ধু কি ভাবলো, এই পুনরায় বললো, বন্ধু, এই তরমুজ রেখেছো, আবার দেখছি তরমুজের ভিতরে একটি রড ঢুকিয়ে রাখছো, কারণ কি? রডটা লোহার। বন্ধু বলবো, বন্ধু, এটা বিশাল ইতিহাস, এটা তুমি জানবা না, একটা টেকনিক। কি? তো এটা, আচ্ছা, তরমুজ খাও। পরে আল্লাহ, তরমুজটা যখন খাটছে খাওয়ার জন্য, দেখে পচা দুর্গন্ধ হয়ে গেছে। কারণ এই বন্ধুর টেকনিক সে কাটিয়েছে। ওই বন্ধু কাটলে কিন্তু গজ দিলে গরম, শিক ঢুকালে পাকে। আর ওইটা কিন্তু তরমুজ, ফানি তো, গরম রড তখন ঢুকিয়ে দিয়েছে, তখন পুরাটা তরমুজ পচে গেছে, খারাপ হয়ে গেছে, দুর্গন্ধ ছড়াচ্ছে তরমুজটা কাটার পরে। তো এই জন্য উদাহরণস্বরূপ বলি, সব জায়গায় গরম শিক ঢুকাবেন না, সব জায়গায় গরম রড ঢুকাবেন না। এই বন্ধুর খাটাল ফাঁকছে, খাওয়ার উপযোগী হয়েছে, আর এই বন্ধুর তরমুজটা কিন্তু ফসে গেছে গরম রডটা ঢুকানোর কারণে। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই সবার পাশে থাকবেন, ভালোবাসা দিয়ে সবাইকে আপন করে নেবেন। অসংখ্য ধন্যবাদ সবসময় সাথে থাকার জন্য, প্রিয় বন্ধুরা। আল্লাহ হাফিজ।